হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিশেষ করে কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই এর জন্য পড়াশোনা করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমাদেরকে দিতে চলেছি। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা সংক্রান্ত এবং তার সাথে তোমাদের ওবিসি কেস সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই তোমাদেরকে বলবো একদম স্কিপ করবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তো গতকালও কিন্তু আমি একটা নিউজের ভিডিও তোমাদেরকে দেখেছিলাম, তোমরা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেছিলে। তো সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসভাবে আজকে আলোচনা করব। তো এবং তার সাথে তোমাদের অনেক প্রশ্ন তোমাদের মনে চলছে, তো দেখে নাও সেই প্রশ্নগুলো। তোমাদের মধ্যেই কেউ একজন মেসেজ করেছিল। তো দেখো, এখানে বলা রয়েছে যে যাদের ওবিসি এ এবং ওবিসি বিতে ফর্ম ফিল আপ করা আছে সেগুলি থাকবে না বাদ যাবে। তো এটা হচ্ছে প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে আমি ওবিসি 66 সম্প্রদায়ের মধ্যে 66 যে সম্প্রদায় রয়েছে তোমরা জানো, বর্তমানে 2010 সালের যে 2010 সালের আগের যে ওবিসি তার মধ্যে 66টা কমিউনিটি ছিল, অর্থাৎ 66টা সম্প্রদায় ছিল। তো এই বলেছে যে আমি ওবিসি 66টা সম্প্রদায়ের মধ্যে আছি, কিন্তু আমার ওবিসি সার্টিফিকেট এ হিসাবে দিয়েছে। তো এখন তাহলে কি করব, আমারটা কি বাদ যাবে? তো এই হচ্ছে প্রশ্ন। তো বন্ধুরা, এই দুটো প্রশ্ন বর্তমানে তোমাদের মধ্যে খুব চলছে। তো আমি কিন্তু A to Z বিস্তারিতভাবে তোমাদেরকে আজকে আমি এই প্রশ্নের উত্তর দিতে চলেছি। তাই ভিডিওটি একদম স্কিপ করবে না। এবং তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত পুলিশ পরীক্ষা থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা কিন্তু আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদেরকে প্রথমে যেটা দেখালাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এটা কি? এটা হচ্ছে তোমাদের যে সার্টিফিকেটগুলো যেখান থেকে প্রদান করা হয় সেই ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখো, গতকালে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। গতকাল থেকেই কিন্তু তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে যাও বা তোমরা যদি এই ওয়েবসাইটে ঢোকো, তাহলে দেখতে পারবে এসসি এসটি, এই যে আমি তোমাদেরকে দেখো মার্জিং করে দেখছি, এই যে দেখো এখানে এসসি এসটি এবং ওবিসি আছে। এখানে দেখো ওবিসি যে আছে ওবিসি এ এবং ওবিসি বি বলে কিন্তু আগে দুটো অপশন ছিল। ওকে, এখানে কিন্তু শুধুমাত্র এখন ওবিসি এ দেখতে পাচ্ছ, দেখো না, সরি, শুধুমাত্র এখানে ওবিসি দেখতে পাচ্ছ। ওকে, শুধুমাত্র তোমরা এখানে কিন্তু ওবিসি দেখতে পাচ্ছ, আদার্স কিন্তু আর কোনো এখানে অপশন নেই। তো এটা নিয়েই কিন্তু চর্চায় চলছে। এবং আজকে তোমরা জানো, আজকে কিন্তু হাইকোর্টে এটা নিয়েই কিন্তু একটা শুনানি রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যে দুটো কমেন্ট করেছিলে যে যাদের ওবিসি, তোমরা বললে যে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে 66টা সম্প্রদায় রয়েছে বর্তমানে, অর্থাৎ এই যে যদি শুধুমাত্র যদি ওবিসি থাকে তাহলে 2010 সালের যে 2010 সালের 2010 সালের যে আগের যে ওবিসি যে লিস্টটা ছিল 66টা সম্প্রদায়, তার মধ্যেই কিন্তু এটা। ওকে, আগে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি বলে কিন্তু কোনো কমিউনিটি ছিল না, শুধুমাত্র ওবিসি ছিল। হ্যাঁ, তো এখন তুমি যেটা কমেন্ট করেছিলে, যে তুমি যেটা বললে, কমেন্টটা দেখা আমি তোমাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি, দেখে নাও অন স্ক্রিনে। দেখো, এই যে কমেন্টটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এখানে কি বলেছে যে আমি 66টা সম্প্রদায়ের মধ্যে আছি, কিন্তু আমার ওবিসি সার্টিফিকেট এ হিসেবে দিয়েছে। তো এখন তাহলে কি করব, আমারটা কি বাদ যাবে? তো দেখো, তোমরা যারা ডাব্লিউবিতে ওবিসি এ এবং ওবিসি বি হিসেবে ফর্ম ফিল আপ করেছো, তো দেখো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যে ওবিসি সম্প্রদায়ের যে কেসটা, সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে মেটেনি। কারণ এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু রায় ওঠেনি। জানো, সুপ্রিম কোর্টে কিন্তু 15 তারিখে আছে, এই মাসের 15 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের অর্থাৎ যদি তোমাদের 66টা সম্প্রদায় নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি ছিলে, যারা ওই 66টা সম্প্রদায়ের মধ্যে থাকবে, তারা ওবিসি হিসেবে থাকবে, তাদেরটা বাদ যাবে না। তারা ওবিসি এ থেকে ওবিসি বি থেকে বাদ যাবে না। যদি তুমি ওই 66টা সম্প্রদায়ের মধ্যে থাকো, তাহলে তুমি ওবিসি হিসাবে গণ্য হবে। ওকে, ওবিসি হিসাবে তুমি বাদ যাবে না। ওকে, তোমার ফর্ম ফিল আপ রিজেক্ট হবে না। তোমার শুধুমাত্র তোমাদের যদি এডিট উইন্ডো দেয়, তাহলে তুমি শুধুমাত্র ওবিসি হিসেবে থাকতে পারবে, বাস এটুকুই। ওকে, তোমার ফর্মটা বাদ যাবে না। এবং তুমি যেটা বললে, এবং প্রথমে যেটা বললো যে ওবিসি এ এবং ওবিসি বি হিসেবে, তোমার হয়তো প্রশ্ন পেয়ে গেছো, কারণ একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ওকে, তো তোমাদেরকে বলে রাখি, 15 তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু রায় রয়েছে। তো সেই রায়ের উপর ভিত্তি করেই কিন্তু পুরো কমিউনিটিটা, যে 140টা যেটা এবং 100 পয়েন্ট যে রোস্টারটা, এই জিনিসগুলো কি থাকবে না, সেটা কিন্তু 15 তারিখের পরেই কিন্তু জানতে পারবো। আপাতত কিন্তু এই সমস্ত প্রশ্ন বা এই সমস্ত চিন্তা নিয়ে কোনো লাভ নেই। তোমাদের স্টাডি তোমরা চালিয়ে যাও।
15 তারিখের পর কী হবে সমস্ত কিছু ইন ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি। এবং বন্ধুরা তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।